নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে যেই জনপদে যেতে দুইবার বদল করতে হয় নৌযান, সেই যোগাযোগ বিচ্ছিন্ন নিঝুম দ্বীপে এখন জ্বলছে বিদ্যুতের আলো। আর এই আলো পাওয়া যাচ্ছে কম খরচের সৌর বিদ্যুৎ থেকে। দক্ষিণ এশিয়ায় প্রথম পরীক্ষামূলকভাবে এভাবে বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি চালু করেছে টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান ই.কো। ভবিষ্যতে আরও দুর্গম অঞ্চলে টাওয়ার বানিয়ে উন্নত যোগাযোগ প্রযুক্তি চালুর পরিকল্পনা আছে এই প্রতিষ্ঠানটির। হাতিয়ার নিঝুম দ্বীপের বাসিন্দা মেহেরাজ সন্তানদের রাতের পড়াশোনার জন্য দীর্ঘদিন ব্যবহার করছেন সৌরবিদ্যুৎ, কিন্তু বৈরী আবহাওয়ায় রোদ স্বল্পতায় বেশিরভাগ সময় পর্যাপ্ত বিদ্যুৎ মেলে না। দ্বীপের বেশিরভাগ পরিবারেই এই সুবিধা নেই, তাই ২৬ ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দিয়ে প্রশংসা কুড়িয়েছে মোবাইল টাওয়ার নির্মাণকারী কোম্পানি ই.কো। এতে ভালো সুবিধা পাচ্ছি আমরা, ৩-৪টা বাতি জ্বালাই এখানে, এরা কোনো টাকা পয়সা নেয় না। এরা কারেন্ট দিছে, এটারা কারেন্ট অঙ্গ এই বাতিটা ঠিক মতো চলে। বর্ষার সময় আমাদের সোলারগুলো চলে না, এটার কারণে আমাদের সোলার চলে বা আমরা আলো পাইতেছি, আমাদের বাচ্চারা লেখাপড়া করতেছে। গত বছর চালু হওয়া এই টাওয়ারের সোলার প্যানেল থেকে উৎপাদন হয় ৬ কিলোওয়াট বিদ্যুৎ। এর অর্ধেক টাওয়ারে ব্যবহার হয়, বাকি ৩ কিলোওয়াট দেওয়া হয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বসত বাড়িতে। টাওয়ারের যে সোলার আছে সেই সোলার থেকে শুধু এই টাওয়ারই পাওয়ার পাচ্ছে তা না, এই টাওয়ার কমিউনিটিকে দিচ্ছে এবং মোর দেন হাফ সে কমিউনিটিকে দিচ্ছে। ১ বছর আগে এটা আমরা শুরু করেছি, তো যদি কমিউনিটিতে আসলেই অনেক উপকৃত হয় তাহলে আমরা এটাকে আরও এক্সপান্ড করব। বিদ্যুৎ নেই এমন দুর্গম অঞ্চলে মোবাইল টাওয়ারে ব্যবহার হয় সোলার পাওয়ার। দুর্গম চর অঞ্চলে এমন আরও টাওয়ার নির্মাণ করবে ই.কো। উপকূলীয় এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে টাওয়ার নির্মাণের ফলে একদিকে যেমন রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে, অন্যদিকে এসব টাওয়ার থেকে আসা বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে আশেপাশে গ্রামে। এর মাধ্যমে দুর্গম এই চরের মানুষ পাচ্ছে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক সুবিধা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিঝুম দ্বীপ, হাতিয়া।